মসবুক ব্যক্তি অর্থাৎ ইমামের 1 রাকাত 2 রাকাত অথবা 3 রাকাত আদায় হয়ে যাওয়ার পরে যেই ব্যক্তি আইসা ওই ইমামের ইক্তেদা করবে তাকে মসবুক ব্যক্তি বলা হয়। তার বিধান হচ্ছে সে ইমামের সালাম ফিরানোর পরে সে দাঁড়িয়ে যাবে। সিস্টেম হচ্ছে ডান দিকে সালাম ফিরিয়ে ইমাম যখন বাম দিকে একদম সালাম ফিরিয়ে শেষ করবে তারপরে ওই ব্যক্তি দাঁড়িয়ে যাবে। এমনটি নয় যে ইমাম শুধু সালাম শুরু করেছে বাস মসবুক ব্যক্তি দাঁড়িয়ে যাচ্ছে, এমনটি করা যাবে না। ডান দিকে সালাম ফিরানো হয়ে গেছে মসবুক ব্যক্তি দাঁড়িয়ে গেছে এমনটি নয়, বরং একদম বাম দিকে সালাম ফিরিয়ে ক্লিয়ার তারপরে মসবুক ব্যক্তি নামাজের জন্য বাকি নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। এখন দেখা যাচ্ছে ওই ব্যক্তি ইমামের সালামের সঙ্গে ভুলে সেও সালাম ফিরিয়েছে। সেক্ষেত্রে মাসালা হচ্ছে যদি ইচ্ছাকৃত ইমামের সঙ্গেই সালাম ফিরিয়ে দেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি ভুলক্রমে যদি ইমামের সঙ্গে সালাম ফিরায় তাহলে যদি ইমামের সাথে সালাম ফিরায় সেক্ষেত্রে তার নামাজের বিধান হচ্ছে তার স্মরণ আসার সঙ্গে সঙ্গে সে বাকি নামাজের জন্য দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ আদায় করার পর শেষে সুসেজদা আদায় করতে হবে। এখন যদি দেখা যায় যে ওই ব্যক্তিটা সালাম ফিরানোর পর বসে আছে, ইমাম সাহেব সালাম ফিরানোর পর নিজেও সালাম ফিরে বসে আছে, কিছুক্ষণ পর স্মরণ হয়েছে তাও দাঁড়িয়ে যাবে। যদি নামাজ ভঙ্গের কোনো কারণ সে নিজের থেকে না করে, কেবলার দিক থেকে মুখ সরে যায়নি, তারপর হচ্ছে কারোর সাথে কথা বলেনি, তো যখন স্মরণ হবে তখনই দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে তার ছেড়ে দেওয়া নামাজকে বাকি নামাজকে সে আদায় করে নেবে। তেমন করে কোনো ব্যক্তি নামাজ পড়তে ভুল হয়েছে, সুসিজদা ওয়াজিব হয়েছে, যা না দিলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এবং সুসিজদা ওয়াজিব হওয়ার পরেও তার স্মরণে নেই, সে সালাম ফিরিয়ে বসে আছে, কথাবার্তা কারোর সাথে বলছে না, কেবলার দিক থেকে চেহারাও সরে যায়নি, মসজিদ থেকেও সে বের হয়নি। এরপরে মনে হয়েছে আরে আমার না সালাম ওয়াজিব একটা সুসিজদা ওয়াজিব ছিল, সুসিজদা তো আমার দেওয়া হয়নি। সেক্ষেত্রে যদি তার নামাজ ভঙ্গের এরকম কোনো কারণ যদি না পাওয়া যায়, কতক্ষণ পরে মনে হলেও সে ডান দিকে একটি সালাম ফিরিয়ে সুসিজদা দিয়ে নামাজ শেষ করবে, তাও নামাজ হয়ে যাবে।